আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে। তো আজকের বাজার পরিস্থিতি একটু জানবো, আপনাদেরকে একটু আমি জানবো এবং আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের তারিখ হচ্ছে 5/8/2026, রোজ বুধবার। রয়েছি ফরিদপুর জেলার সালথা উপজেলার সালথা উপজেলার আসলে সালতারহাটে। আজকের বাজার পরিস্থিতি একটু জানবো। দেখতে পাচ্ছেন যে একটা ভাই আছে এখানে। বাজার পরিস্থিতি দেখছেন 1480 টাকা, কিন্তু ভাই দাম বলে ফেলছে। আহ, সর্বোচ্চ ভালো পেঁয়াজ কিন্তু এই ভাই আসলে কিনে থাকে। আপনাদেরকে প্রতি মাঝে মাঝে আসলে এই ভাইকে দেখায় থাকি যে যারা এই পেঁয়াজ ক্রয় করে থাকেন। তো এই দাম দেখি একটু দেখবো। সর্বোচ্চ পেঁয়াজ কত দিলেন? কত দিলেন? কত কত দাম দিলেন ভাই? দিচ্ছে 1500 টাকা, শুধু 1500 টাকা পেঁয়াজ বেচা লস ভাই। সর্বনিম্ন 2000 টাকা হওয়া উচিত ছিল এখন। এই ভাই কিন্তু সর্বোচ্চ দাম দিয়ে আসলে পেঁয়াজ কিনে, এটা কি জানেন? সর্বোচ্চ দাম দিয়ে কিনে এবং সর্বোচ্চ ভালো পেঁয়াজটা আসলে কিনে থাকেন। দেখছেন কত সুন্দর সুন্দর পেঁয়াজ, এত সুন্দর সুন্দর পেঁয়াজ এই বাজারে, কত সুন্দর সুন্দর পেঁয়াজ আসলে এই ভাই আসলে কিনলো। আমি একটু ধরে দেখতে চাই পেঁয়াজটা, একটু দু একটা ধরে দেখতে চাই। আরে সর্বোচ্চ সর্বোচ্চ ভালো পেঁয়াজ এই দেখতে পাচ্ছেন। বাস, মানে কি পেঁয়াজ এটা? আরে কিন্তু দামটা আসলে হতাশাজনক। 1550 দিছে না? 1500 টাকা। ও 1500 টাকা, 1500 টাকা দাম দিয়েছে এই ভাইয়ের পেঁয়াজটা। আর আপনার দাম কত বলে? আমাদের দামই দেবে না, কি করবেন? দাম বলে না কেন? এই যে বসে গেছে কিছু শেষ। এই পচার কারণে আসলে দাম বলে না। দাম বলে না। পচার কারণে নাকি আজকে কোন এসে চাই মনে হয় মালালি গেল কোন। ঠিক আছে, দামি বলে না, এইমাত্র আসছেন। 1000 টাকা কয়টা শুনবো? আরে দেখছেন, দুঃখজনক। দেখছেন বাজার পরিস্থিতি এভাবে হলে আসলে কিভাবে হবে। দেখি একজন ব্যবসায়ী দাম বলবে, 1000 টাকা দাম বললো। হাই হাই, কি দুঃখজনক তথ্য, কি দুঃখজনক কথা আসলে। 1000 টাকা দাম বলে, 1200 টাকা সর্বোচ্চ পর্যন্ত বলে যে 1200 টাকা দেওয়া যায়। এই একটা পেঁয়াজ 1300 টাকা, 1300 টাকা দাম, 1300 টাকা দাম, 1300 টাকা দাম, 1300 টাকা দাম আসলে বলতেছে। 1300 টাকা দাম, 1300 টাকা দাম। ওই হচ্ছে আবার ভাই পেঁয়াজ কিনবে। কত দেখি কত বলে। 1400 টাকা দাম বলে ফেলছে। দেখছেন এই পেঁয়াজটা 1400 টাকা দাম বলে ফেলছে। 1400 টাকা দাম বলে ফেলছে। আপনাদেরকে বলছিলাম যে এই ভাই সর্বোচ্চ পেঁয়াজ আসলে কিনে থাকেন। 1420 টাকা করে দাম দিয়ে দিয়েছে। 1420 টাকা। হ্যাঁ, সর্বোচ্চ ভালো পেঁয়াজ, সর্বোচ্চ ভালো পেঁয়াজ, সুন্দর সুন্দর পেঁয়াজ, সুন্দর সুন্দর কোয়ালিটি। 10টা টাকা আসলে কম দিতে চায়। এই হচ্ছে পেঁয়াজ, কত সুন্দর পেঁয়াজ, কোনো পচা নাই এই পেঁয়াজের ভিতরে, কোনোই পচা নাই। এই ভাই হচ্ছে সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ আসলে কিনে থাকেন। এই হচ্ছে ভাই। এই ভাইয়ের নাম্বার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, লাস্টে হচ্ছে 727। এই নাম্বারে যোগাযোগ করলে এই ভাই থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসলে পেঁয়াজ কিনতে পারবেন। এই ভাই হচ্ছে সর্বোচ্চ মানের পেঁয়াজটা আসলে কিনে থাকেন। আপনারা দেখাচ্ছি যে দেখছেন কত সুন্দর পেঁয়াজ, একটাও পচা নাই, সব ভালো ভালো পেঁয়াজ, ভালো ভালো মানের পেঁয়াজ। দেখছেন ভালো 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 মানের পেঁয়াজ বিক্রি হয়ে গেছে 1450 টাকা না? 1450 টাকা। কত বলে আপনারটা? দামি বলে না। আসলে কি বলবো এখন, যদিও একটু বেলা হয়ে গেছে তাই না, যার কারণে আসলে দেখা যায় যে ব্যাপারীদের অনেকটাই কিনা শেষ শেষ পর্যায়ে। এখন যা পাবে ওটা হচ্ছে বোনাস, যাতে কিনতে পারে আর কি। ঠিক আছে, আজকের বাজার পরিস্থিতি মাসের শুরু থেকে এইভাবে পরিস্থিতি আসলে যায় না, কিন্তু এই আগস্ট মাসে যে কি হইলো এটা বুঝতে পারতেছি না। যে এই মাসে তো এইভাবে আসলে পেঁয়াজের দাম আসলে এই মাসে আরো বাড়তি থাকার কথা ছিল, যে 2000 টাকা যাবে, কিন্তু সেখানে দেখা যায় যে আরো 200 টাকা 300 টাকা কমে গেছে। আমরা 1300 টাকা, গড় বাজার 1300 1400 এইভাবেই যাচ্ছে। তো সবাই আমরা আশা করছিলাম যে এভাবে মনে হয় এই মাস থেকে পেঁয়াজের বাজারটা হয়তো 2000 টাকা হবে, কিন্তু সেই জায়গায় দেখলাম যে আরো 300 টাকা কমে সেখানে 1400 1450। এই কি পরিমাণে যে পেঁয়াজ আসলে পচে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা যদি কোনো মানুষ চিন্তা করত যারা পেঁয়াজ আবাদ করে না, তাহলে তারা বুঝতো যে আসলে কতটা হতাশা, কতটা দুঃখ। সুতরাং এই মুহূর্তে আসলে পেঁয়াজের বাজার 2000 টাকা অবশ্যই প্রয়োজন, তাছাড়া একদম দেখা যাবে যে কৃষক শেষ, অনেকে অলরেডি শেষ হয়ে গেছে। যে পরিমাণে পেঁয়াজ পচছে অনেকে শেষ হয়ে গেছে, আর কিছু মানুষ আছে বাইচা নাকে খড় দিয়ে। এইটুকু যদি দাম না পায়, 100 পাট কেটে 1300 টাকা, পাটে 3200 টাকা পাতে খরচ মনে। তার মানে পেঁয়াজের টাকা পাঠে চলে যেতেছে। আবার পাটের টাকা কোন জায়গা যাবে? 3200 টাকা খরচ হয়ে যায়। পাটের টাকা আবার কোথায় যাবে? পাটের টাকা অন্য জায়গায় চলে যাবে।
মানে এভাবেই টাকা আবার এই পেঁয়াজের দানা কিনবো, শেষ। বীজ লাগাবো, আবার এই করতে করতে এর পিছনে শেষ। আর মাঝে যে আপনি শ্রম দিবেন এটার কোনো মূল্য নাই। আরো দেখা যায় বছর শেষে আপনি আরো 2-3 লাখ টাকা আসলে ধরা। আসলে কৃষক এভাবেই শেষ হয়ে যাবে যদি সরকার কর্তৃপক্ষ যারা প্রশাসন আছে তারা যদি ভালো কোনো উদ্যোগ না দেয়, তাহলে কৃষক আসলেই শেষ। ঠিক আছে, ধন্যবাদ। আমি কালকে পানি 5% লোক ঠিক আছে ভাই,